হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10 অর্থাৎ নতুন 10দের জন্য ইতিহাসের ক্লাস। মাধ্যমিক 2027 যারা পরীক্ষার্থী আছো অর্থাৎ এবছর 2026 সালে যারা ক্লাস 10-এ উঠেছো তাদের জন্য ইতিহাসের ক্লাস। ঠিক আছে, চলো শুরু করি। ইতিহাসের প্রথম অধ্যায় এমসিকিউ। আমরা প্রথম একটি পর্ব করেছি, আজকে শেষ পর্ব। অধ্যায়টির নাম ইতিহাসের প্রথম অধ্যায়, ইতিহাসের ধারণা। ঠিক আছে, তো ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে আমরা ক্লাস 10-এর এমসিকিউ করব। ঠিক আছে, চলো শুরু করি। 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ক্লাস 10-এর ইতিহাস ক্লাস, শেষ পর্ব, প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। চলো শুরু করি ইতিহাস ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন দেখো, বলছে নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে। 2 নম্বর প্রশ্ন, নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন কুমুদনাথ মল্লিক। খুব গুরুত্বপূর্ণ একটি গ্রন্থের নাম। ঠিক আছে, তারপর দেখো, মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন যদুনাথ সরকার। খুব ইম্পর্টেন্ট। পরে প্রশ্ন দেখো, পরিবেশের ইতিহাস চর্চার সূচনা হয় 1970-এর দশকে। পরে প্রশ্ন, ভারতের চিপকো আন্দোলন ছিল পরিবেশ আন্দোলন। পরে প্রশ্ন, গ্রিন এম্পিরিয়ালিজম গ্রন্থটির রচয়িতা হলেন রিচার্ড গ্রোভ। ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন কিন্তু। ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম গ্রন্থটি লিখেছেন আলফ্রেড ক্রসবি। পরে প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয় 1974 খ্রিস্টাব্দে। সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি রচনা করেন র্যাচেল কারসন। র্যাচেল কারসন যুক্ত ছিলেন পরিবেশের ইতিহাসে। পরে প্রশ্ন, ইকোফেমিনিজম এর প্রবক্তা হলেন ফ্রাঁসোয়া দোবান। পরে প্রশ্ন, ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত পরিবেশের ইতিহাস চর্চার বিষয়। তো স্টুডেন্টস, একটা কথা বলি, তোমাদের শর্ট প্রশ্ন কিন্তু আছে প্রায় 36 নম্বরের, মানে 90 নম্বর যে মাধ্যমিক পরীক্ষাটা হবে। তাই বলবো তোমাদের শর্ট প্রশ্নের উপর অবশ্যই জোর দাও। বারবার একটা কথাই বলবো, শর্ট প্রশ্নে যে যত বেশি নাম্বার পাবে সে কিন্তু তত বেশি করে সেই সাবজেক্টে স্কোর করতে পারবে। ঠিক আছে, তো শর্ট প্রশ্ন তুমি যদি ফুল করে আসতে পারো তোমার কিন্তু নাম্বার বেশি হবে। ওকে, তো শর্ট প্রশ্নের উপর বছর শুরু থেকে জোর দিতে হবে। আর অবশ্যই আমার ক্লাসটাকে কিন্তু মন দিয়ে করো, কারণ আমার ক্লাস করলে শর্ট প্রশ্ন আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। পরে প্রশ্ন দেখো কি বলছে, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5 জুন। পরে প্রশ্ন, এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি রচনা করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। পরে প্রশ্ন, সায়েন্স ইন হিস্টোরি গ্রন্থটি রচনা করেন জে.ডি. বার্নাল। পরে প্রশ্ন, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে। পরে প্রশ্ন, প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 1975 খ্রিস্টাব্দের 8 মার্চ। পরে প্রশ্ন, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের। পরে প্রশ্ন, ভয়েসেস ফ্রম উইদিন রচনা করেন মালবিকা কার্লেকর। পরে প্রশ্ন, দ্য সেকেন্ড সেক্স গ্রন্থটি রচনা করেন সিমন দা বোভোয়ার। পরে প্রশ্ন, ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান হল সরকারি নথিপত্র। এখানটায় একটা ক পড়েনি। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন, সরকারি নথিপত্র সংরক্ষিত রাখা হয় জাতীয় মহাফেজখানায়। পরে প্রশ্ন, ইন্ডিয়া হাউস অবস্থিত লন্ডনে। বিপিনচন্দ্র পাল লিখেছেন 70 বৎসর। জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী। স্টুডেন্টস, প্রশ্নগুলোকে স্ক্রিনশট করে নাও, বা তোমরা অবশ্যই ভিডিওগুলোকে পজ করে খাতায় অবশ্যই লিখে নাও। একটা নোটস খাতা করে অবশ্যই শর্ট প্রশ্নগুলোকে লিখে নাও এবং বারবার পড়তে থাকো। দেখো, বারবার কিন্তু শর্ট প্রশ্ন পড়তে হবে। শর্ট প্রশ্ন তুমি যদি একদিন দুদিন পড়ে রেখে দাও তাহলে কিন্তু হবে না। শর্ট প্রশ্ন কিন্তু বারংবার তোমাকে রিভিশন দিতে হবে। ঠিক আছে, তবেই কিন্তু তোমার শর্ট প্রশ্ন মনে থাকবে। আর বারবার বলছি, শর্ট প্রশ্নের উপর তোমার কিন্তু জোর দিতেই হবে। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। দেখো পরের প্রশ্ন কি বলছে, 70 বৎসর আত্মজীবনীটি প্রথম প্রকাশিত হয় প্রবাসীতে, মানে প্রবাসী পত্রিকায়। পরে প্রশ্ন, জীবন স্মৃতি গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় প্রবাসীতে। জীবনের ঝরাপাতা প্রথম প্রকাশিত হয় সাপ্তাহিক দেশ পত্রিকায়। পরে প্রশ্ন, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার নামে প্রকাশিত পত্রাবলীতে পত্রের সংখ্যা ছিল 30টি। পরে প্রশ্ন, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার এর হিন্দু অনুবাদ করেন, মানে এই গ্রন্থটি হিন্দি অনুবাদ করেন মুন্সী প্রেমচাঁদ। পরে প্রশ্ন, ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র ছিল বেঙ্গল গেজেট। পরে প্রশ্ন, ভারতের প্রথম ইংরেজি সাপ্তাহিক পত্রিকাটি ছিল বেঙ্গল গেজেট। পরে প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটি ছিল সমাচার দর্পণ। পরে প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক পত্রিকাটি ছিল সোমপ্রকাশ। পরে প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। পরে প্রশ্ন, সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। নেক্সট প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকায় সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র। পরে প্রশ্ন, বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি মাসিক পত্রিকা।
পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন 4 বছর। পরের প্রশ্ন, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। পরের প্রশ্ন, সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। পরের প্রশ্ন, প্রবাসী পত্রিকার সম্পাদক ছিলেন শ্রী রামানন্দ চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, সেদিনের কথা আত্মজীবনীটি লিখেছিলেন মণিকুন্তলা সেন। পরের প্রশ্ন, 71-এর ডায়েরি গ্রন্থটি লিখেছেন সুফিয়া কামাল। এবং শেষ প্রশ্ন, রেশম আবিষ্কৃত হয় প্রাচীন চীন দেশে। তো এই ছিল ইতিহাসের প্রথম অধ্যায়। ইতিহাসের ধারণা থেকে ক্লাস 10 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের প্রথম অধ্যায় থেকে এমসিকিউ আমরা শেষ করলাম। তো ভিডিওটা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর বারবার বলছি, তোমরা কিন্তু অবশ্যই শর্ট প্রশ্নের উপর জোর দেবে। প্রত্যেকটা সাবজেক্ট, শুধু ইতিহাস নয়, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু শর্ট প্রশ্নের উপর তোমরা জোর দেবে। মনে রাখবে, শর্ট প্রশ্ন যে যত বেশি করতে পারবে তার কিন্তু নাম্বার তত বেশি হবে। ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।